আসসালামু আলাইকুম। আলামিন অনলাইন মিডিয়া থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো অনেকে রিকোয়েস্টে একটা রাত্রে কিভাবে গাড়ি চালাতে হয় এটা নিয়ে ভিডিও দেন এনাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন। তো ফাইনালি আজকে আমি দেখাবো যে রাত্রে আপনারা কিভাবে মেন রাস্তায় ড্রাইভ করবেন, কিভাবে নিয়ম কারণগুলো মানবেন এবং কি ফলো করতে হবে। তো বিস্তারিত পুরো ভিডিওটা দেখার জন্য সাথেই থাকুন, কেউ টানাটানি করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এগুলো কিন্তু অনেক জানার বিষয় আছে। আপনি যদি ড্রাইভিং শিখতে চান বা ড্রাইভিং ভবিষ্যতে শিখবেন, তো এই বিষয়গুলো আপনার জন্য জানা খুবই জরুরি। তো আজকে সঠিক নিয়মে কীভাবে রাত্রে গাড়ি চালাবেন সেটা আজকে দেখাবো। তো ফার্স্ট হচ্ছে আপনি যখন গাড়িটা যখন ডানে নেবেন তখন ইন্ডিকেটরের দিকে তাকিয়ে তারপরে ডানে নেবেন। তো রাত্রে গাড়ি চালানোটা আসলে খুবই কঠিন, খুবই কষ্ট, কিছুই চোখে দেখা যায় না। তো সেজন্য ভালোভাবে আপনাকে এগুলো ফলো করতে হবে। তো আমি ডানে ইন্ডিকেটর দিয়ে আমি গাড়িটা টান দিলাম। তো এখন যে বিষয়গুলো ফলো করবেন, সর্বপ্রথম যেটা ফলো করবেন সেটা হচ্ছে আপার ডিপার লাইটটা। এই আপার ডিপার লাইটের কারণে অনেক সমস্যা হয় গাড়ি চালাতে। মেন প্রবলেম রাত্রে কিন্তু গাড়ি চালানোর মেন প্রবলেম হচ্ছে আপার ডিপার লাইট দিয়ে। অনেকেই আছে আপার ডিপারটা জ্বালিয়ে রাখে। তো এটা একটু পরে বলতেছি। তো আমরা একটা ফ্লাইওভারে উঠে গেছি, তো ফ্লাইওভার দিয়ে আমরা শুরু করতেছি। প্রথমত হচ্ছে ফ্লাইওভার দিয়ে আপনার একভাবে সুন্দর করে যেতে হবে। একটা স্পিড লিমিটেড দেওয়া আছে, আপনি ওই লিমিটেড অনুযায়ী চালাবেন। 2 নম্বরে হচ্ছে ফ্লাইওভার দিয়ে কখনো ওভারটেক করার চিন্তা করবেন না, কারণ ফ্লাইওভারে ওভারটেক করলে সমস্যা আছে। ওভারটেক না করাটাই ভালো। যেরকম একটা সিএনজি আমাকে ওভারটেক করার একটা সুযোগ করে দিয়েছে। যদি এরকম কেউ যদি আপনাকে ওভারটেক করার যদি সুযোগ দিয়ে থাকে বা জায়গা থাকে, আপনি আস্তে ওভারটেক করে নেবেন। দেখেন, আর আপনি যদি এই দেখেন আমার বাম সাইড দিয়ে একটা গাড়ি মানে পাগলের মতো টানতেছে, মনে হচ্ছে কি তারা, কিন্তু এইরকমভাবে আপনার টানানো মানে গাড়ি চালানো যাবে না। এটা খুবই রিস্কি। ফ্লাইওভার দিয়ে কিন্তু এত স্পিডে গাড়ি চালানোর কোনো নিয়ম নেই। তো ফ্লাইওভার দিয়ে আস্তে আস্তে সুন্দর করে যাবেন, কেউ ওভারটেক করবেন না। 2 নম্বর হচ্ছে ফ্লাইওভারে কিছু মোড় আছে ডানে বামার। যেরকম আমি এখন এয়ারপোর্টের দিকে যাব, দেখেন ইন্ডিকেটর দিয়েছি। তো এই যে মোড়, একটা গেল বনানীর দিকে, একটা গেল হচ্ছে আপনার এয়ারপোর্টের দিকে। তো এই মোড়গুলো যারা অনেকেই এগুলো বুঝেন না, হয়তো ফ্লাইওভারের মোড়টা অনেক দিকে ঘুরে গেছে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, যদি ভুল করে থাকেন তাহলে মোড়ে যাওয়ার আগেই আপনারা ইমার্জেন্সি লাইটটা দিয়ে আপনারা ইন্ডিকেটরের 4টা যে ইমার্জেন্সি লাইট সেটাকে আপনার অন করে দিয়ে তারপরে একটা সাইড করে তারপরে আপনারা রাস্তাটা জেনে তারপরে আপনারা যাবেন। কারণ দেখা যাচ্ছে যে হঠাৎ করে এদিক সেদিক করা যাবে না, তাহলে সমস্যা আছে। তো ফ্লাইওভারে মূলত না থামাটাই সবচেয়ে ভালো। ফ্লাইওভারে থামলে সমস্যা আছে। এক লেনের রাস্তা ডাবল লেন যখন করে তখন একটু সমস্যা হয়ে যায়, এই জন্য কেউই থামবেন না। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে এই যে রাত্রে গাড়ি চালানোর যে নিয়মটা, আপনি দেখেন সামনে অনেক গাড়ি, যেটা আপনি একদম পিছনে না থেকে একটু দূরে থাকবেন, মিশে কখনো গাড়ি চালাবেন না। তো এইখানে একটা ডিভাইডার দেয়া আছে। এই ডিভাইডারের কারণে আপনার ফ্ল্যাশ লাইটের যে আলোটা, অপর সাইডের রাস্তার যে আলোটা, সেটা কিন্তু চোখে লাগতেছে না। কিন্তু এই ডিভাইডারটা অনেক উঁচু, যে কারণে এই প্রবলেমটা হচ্ছে না। এখন হচ্ছে আপনি এই ডিভাইডার যদি না থাকে তাহলে কত যে প্রবলেম হয় সেটা আপনাদেরকে একটু সামনে যে আমি দেখাবো। এখানে দেখানো যাবে না, যেহেতু এখানে ডিভাইডার দেয়া আছে। আর প্রত্যেকটা মানুষ, সবাই যারা ড্রাইভ করতেছেন বা করবেন ভবিষ্যতে, সবাইকে বলতেছি যে আপনারা যখন গাড়ি চালাবেন তখন আপনারা একটু দূরত্ব বজায় রাখবেন। কখনোই মিশে গাড়ি চালাবেন না, তাহলে সেক্ষেত্রে সমস্যা আছে। আর ফ্ল্যাশ লাইটের যে বিষয়টা, যেটাকে আমরা আপার ডিপার বলি, এই আপার ডিপারটা যখন জ্বালিয়ে রাখে কারণ ছাড়া, এই কারণ একজনের কারণে দেখা যাচ্ছে যে অন্তত মিনিমাম 20 জনের সমস্যা হয়। সেটা কিভাবে? আপার ডিপারটা যখন জ্বালিয়ে রাখে তখন আশপাশের মানুষ যারা থাকে বা অন্য গাড়ি কিছুই চোখে দেখে না। এটা খুবই একটা খারাপ কাজ।
যেই কারণে চোখে দেখার না কারণেই অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। তো দয়া করে আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি, কেউ আপার ডিপার লাইটটা কখনো জ্বালিয়ে রাখবেন না, এটার কারণে বেশি সমস্যা হয়। আর রাত্রে গাড়ি চালানোর মেন সমস্যাটাই হচ্ছে এই চোখে আলো পড়ে, অপর সাইড থেকে যে আলোটা আসে এই আলোটার কারণে চোখে দেখা যায় না, সেই কারণে হচ্ছে সমস্যাগুলো বেশি হয়। তো ডিপার লাইটটা কেউই দিয়ে রাখবেন না। নর্মালিভাবে আমরা দেখেন এখন যে আমি যে ড্রাইভ করতেছি আমার কিন্তু এখন ডিপার লাইটটা কিন্তু বন্ধ আছে, তো এটা কেউ দিয়ে রাখবেন না। তো আমি সামনে একটা এক্সকরলা গাড়ি আছে, আমি একটু দেখেন ডিপারটা দেখেন, এই যে আলোটা ছড়াই গেছে অনেক। এখন সামনের গাড়িটার কি হচ্ছে, তার গ্লাসে দেখতে সমস্যা হচ্ছে, আমি এই বন্ধ করে দিলাম এক্সকরলা গাড়িটা দেখেন, এখন কিন্তু ওনার লুকিং গ্লাসে কিন্তু আলোটা বেশি ছড়াচ্ছে না। তো সেই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব যে কেউই আপার ডিপার লাইটটা দিয়ে রাখবেন না। মূলত আপার ডিপার লাইটটা দেওয়ার কারণে হচ্ছে সমস্যাগুলো বেশি হয়। আর জ্যামের মধ্যে সব সময় দূরত্ব বজায় রাখবেন। দূরত্ব বজায় না রাখলে আপনার গাড়িটা আরেকজনে যখন ইমার্জেন্সি ব্রেক করবে তখন আপনি ব্রেক করতে পারবেন না, আপনার গাড়িটা লাগিয়ে দিবেন। তো সেক্ষেত্রে একটু ডিস্টেন্স রাখবেন। আর সব সময় চিন্তা করবেন যে এক লেনে গাড়ি চালানোর জন্য। এক লেনে যখন আপনি গাড়িটা চালাবেন তখন আপনি অনেক সুন্দর করে যেতে পারবেন, কিন্তু যখন আপনি বেশি কাটাকাটি করবেন তখন দেখা যাচ্ছে যে আপনি কয়েকবার কাটাকাটি হলে একবার কিন্তু যে কোনো জায়গায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং কি এটাই বেশি হয়। তো সেক্ষেত্রে সবাইকে বলবো যে এক লেনে গাড়ি চালাবেন। আর আরেকটা জিনিস চেষ্টা করবেন, সেটা হচ্ছে সবসময় ডানের লাইনে থাকবেন, সবসময় ডানের লেনে থাকার চেষ্টা করবেন। এই ডানের লেনে থাকার সুবিধাটা হচ্ছে কি, যে আপনি বিপরীত সাইড থেকে যে গাড়িগুলো আসে বা আপনার পাশ দিয়ে যায় সেই গাড়িগুলো আপনার একদিকে ফলো করতে হবে, যেরকম বাম পাশটা ফলো করতে হবে। দেখেন আমার কিন্তু এখন ডান পাশটা ফলো করতে হচ্ছে না, এজন্য হচ্ছে না যে আমার ডানে কোনো গাড়ি নেই। তো সেক্ষেত্রে একটু আপনি আরামে একটু যেতে পারবেন। আর যদি আপনি মাঝখানে থাকেন তাহলে আপনাকে কিন্তু দুই দিকেই ফলো করতে হবে। আমি লাইটের ব্যাপারে বলতেছি, অনেকের গাড়ি আছে যে আপনার ওই ব্যাক লাইটটা জ্বলে না, মানে ব্যাক লাইট যে লাল লাইটটা ওটাকে বলে ব্রেক লাইট। হ্যাঁ, ওই ব্রেক লাইট জ্বলে না। তো ব্রেক লাইট অনেক গাড়িতে না জ্বললেও আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনি যে যাচ্ছেন সেটার জন্য আপনাকে মিশাইয়া চালানো যাবে না। দূর থেকেই আপনার ওই গাড়ির গতি দেখে বুঝতে হবে সে ব্রেক করতেছে বা গাড়িটা টানতেছে। তো আমার সামনে একটা বাস গাড়ি আছে, দেখেন এই বাস গাড়ির কোনো লাইট, ব্যাক লাইট বলেন, ইন্ডিকেটার বলেন, কোনো ব্রেক লাইট বলেন, কোনো লাইট নাই। এই বাসটা থেকে আমরা একটু দূরে দূরে থাকবো। আর এটা আমাকে বুঝে নিতে হবে বাসটা ব্রেক করতেছে কিনা। দেখেন বাসটা কিন্তু ব্রেক করতেছে আস্তে আস্তে, কিন্তু কোনো লাইট জ্বলে না। তো সব সময় বাসের থেকে, সিএনজি থেকে আর লেগুনা গাড়ি থেকে, এগুলো থেকে সবসময় দূরে দূরে থাকবেন। আপনার এইগুলা গাড়ি খুবই মানে চালানোর স্টাইল এগুলো খুবই জঘন্য। এরা আসলে পারাপারি করে গাড়ি চালায়, এটা খুব খারাপ জিনিস। এটা এই অ্যাক্সিডেন্টটা বেশি হয়, কার আগে কে যাবে। তো সবসময় চিন্তা করবেন যে দূরে দূরে থাকার জন্য। লাইটগুলো ঠিকঠাক মতো জ্বলতেছে কিনা, ইন্ডিকেটার, ফক্স লাইট, ব্রেক লাইট, যে লাইটগুলো আছে সেই লাইটগুলো ঠিকঠাক মতো জ্বলতেছে কিনা, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। দেখা যাচ্ছে আপনি মনে করেন যে এরকম হতে পারে, ধরেন আপনার গাড়িটা আপনি মনে করতেছেন যে পিছনে আমার লাইট ঠিকই জ্বলতেছে, অথচ আপনি সিগন্যাল ঠিকঠাক মতোই দিতেছেন, ইন্ডিকেটার ডানে বামে সব দিকেই দিতেছেন, কিন্তু শেষে দেখা যাচ্ছে যে আপনার গাড়িটা আরেকজনে যখন পিছন থেকে সে বুঝতে পারতেছে না যে আপনি কি ঠিকঠাক মতো দিতেছে কি না। এই জন্য অনেকে বকাও দেয়, আবার অনেকে দেখা যাচ্ছে যে এই অনেক নেগেটিভ কথা বলে। তো সেগুলোর জন্য একটু চেক করে নেবেন। আর কেউ ফুট ওভার ব্রিজ ছাড়া রাস্তা পার হবেন না। ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে বলব যে জীবনের মায়া কিন্তু অনেক বেশি। তো আপনারা এই জন্য কখনোই আপনারা ফুট ওভার ব্রিজ ছাড়া নিচ দিয়ে পার হবেন না। যেখানে ফুট ওভার ব্রিজ আছে একটু কষ্ট হলেও ফুট ওভার ব্রিজটা পার হবেন। তো আপনার এই ছোট্ট একটা ভুলের জন্য আপনি তো প্রাণ আপনার যাবেই, একটা ফ্যামিলি ধ্বংসের মুখে পড়ে যাবে। হয়তো এরকমও আছে যে একজনের দ্বারা পুরো ফ্যামিলিটা, সংসারটা চলে।
তো সেজন্য সবাইকে রিকোয়েস্ট করব যে নিচ দিয়ে পার না হয়ে ফুটওভার ব্রিজ দিয়ে পার হবেন। আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর যারা ড্রাইভিং শিখতে চান, লাইসেন্স করতে চান, আমাদের এখানে খুবই ভালোভাবে ড্রাইভিং শেখানো হয়, লাইসেন্সও করানো হয়। তো আপনি চাইলে আমাদের এখানে ড্রাইভিংও শিখতে পারেন, লাইসেন্সও করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।